এই ড্রেসগুলো এখন সবার অনেক বেশি পছন্দের আর ভাইরাল একটা ড্রেস। আজকে দেখাবো কিভাবে এত নরমাল একটা ড্রেস দিয়ে ফার্সি ড্রেস রিক্রিয়েট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলেন তাহলে নরমাল সুতি 3 পিস দিয়ে ফার্সি ড্রেস মেক করা যাক। ফার্সি সালোয়ার বানানোর জন্য কোমরের দিকে নেব 8 ইঞ্চি, 2 ইঞ্চি নেব লাবাটের জন্য, আর 5 ইঞ্চি নেব কোমরের জন্য, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য। কোমরের কাপড় কাটিং করা হয়ে গেলে কোমরের নিচের অংশের হাইয়ের জন্য নেব 11 ইঞ্চি, আর সালোয়ারের নিচের অংশে নেব 10 ইঞ্চি। আর আপনারা যারা এর চাইতেও ঢুলা পড়তে চান তারা আরেকটু বেশি নিতে পারেন। আর এই সালোয়ারের কাপড়ের বহর অনেক বেশি কম ছিল, তার জন্য আমি নিচের হাইয়ের জন্য আরেকটু কাপড় জয়েন দিয়ে দিলাম। এখন চলেন তাহলে আমরা উপরের জামাটা কাটিং করে নিচ্ছি। উপরের জামার জন্য গলার জন্য 2 ইঞ্চি নিতে হবে, আর কাঁধের জন্য 4 ইঞ্চি, আর গলার লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। যেহেতু আমি গলার নিচে আরেকটু ডিজাইন করব তাই গলাটা একটু ছোট করে নিচ্ছি। এই যে আমার বডি হবে 40, তাই আমি এই যে আমার বডি নিচ্ছি 11 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই। আর জামার হাই নিচ্ছি 12 ইঞ্চি। যারা কম খরচে নরমাল জামা দিয়ে সুন্দর স্টাইলিশ ড্রেস বানাতে চান তারা কিন্তু এই পাকিস্তানি ড্রেসটা মেক করতে পারেন। আপনাদের কারোর যদি আমার এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সটে বুঝিয়ে দেওয়ার জন্য। কার কার এই জামার সেলাই টিউটোরিয়াল ভিডিওটা লাগবে তারা তাড়াতাড়ি কমেন্ট করো।